হ্যালো এভরিওয়ান, আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট মিষ্টি ব্লগ নিয়ে। তখন কিন্তু আমি 3.5 মাসের প্রেগনেন্ট, জানো তো। আর তার জন্যই আমি কিন্তু ওকে বলে করে নিয়ে চলে এসেছি আজকে ফার্স্ট ক্রাইয়ের শোরুমে। এতদিন কিন্তু বাইরে থেকেই শুধু এই শোরুমগুলো দেখতাম, জানো তো, খুব কিউট লাগতো। কিন্তু এবার আমি ওকে জোর করে বলে করে ফার্স্ট ক্রাইয়ের শোরুমে কিন্তু চলে এসেছি। বাচ্চাদের এই জিনিসগুলো দেখতে কি কিউট লাগে, তাই না বলো? যদিও বাড়িতে একদমই জানাইনি, কারণ বাড়ি থেকে প্রচুর রেস্ট্রিকশন ছিল। শুনেছি নাকি আমাদের বাঙালিদের বেবি হওয়ার আগে কিচ্ছু কিনতে নেই। তোমাদের মধ্যেও কি এই নিয়মটা আছে? তো তার জন্যে কাউকে কিন্তু কিছু জানায়নি, শুধু দেখতেই এসছি। আসলে এগুলো একটা জিনিসও এখন কেনার মতো নয়, এগুলো সবই আফটার ডেলিভারি। কিন্তু একটা সত্যি কথা বলবো তোমাদেরকে, তখন দেখে কিন্তু মনে ছিল সবই কিনে নিয়ে চলে যায়। কিন্তু কি আর করবো বলো, তখন একদমই কেনার কোনো রকম কোনো উপায় ছিল না, বাড়ি থেকে ছিল কড়া নির্দেশ। তো যাই হোক, তার জন্য আমরা ওটা দেখেই চলে এসেছিলাম। আর আজকে যেহেতু ছিল ভ্যালেন্টাইন্স ডে, তার জন্য ওকে একটু দূরে দাঁড় করিয়ে আজকে আমি ফার্স্ট টাইম ওর জন্য কিন্তু এরকম সুন্দর একটা বুকে নিয়েছি, যাতে ওকে আমি হ্যাপি করতে পারি। সবসময় কেন মেয়েরাই স্পেশাল ফিল করবে, কখনো কখনো ছেলেদেরকেও একটু স্পেশাল ফিল করানো দরকার। তো তার জন্য কিন্তু আমি ওকে দূরে দাঁড় করিয়ে এই রোজটা কিন্তু কিনেছিলাম। আর যেটা কিন্তু ও বুঝতেও পেরেছিল, কারণ ও কিন্তু খুবই বুদ্ধি রাখে। তো ও বুঝে গেছিলো, দেখো ওর রিয়াকশানটা দেখেও তোমরা বুঝতে পারবে, ও এমন ভান করছে যেন ও কিচ্ছু জানে না, কিন্তু ও সবটাই কিন্তু জানে যে আমি ওর জন্যই কিন্তু ভ্যালেন্টাইন ডেতে একটা রোজ কিনতে গেছিলাম। তো যাই হোক, ওটাও তো দেখে খুবই ভালো লেগেছে আশা করি। তো এই রোজটা তোমাদেরও জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর বিশেষ করে আমার রেড রোজের থেকেও পিঙ্ক আর পিচ কালারের রোজটা দেওয়ার খুবই ইচ্ছা ছিল। ভীষণ ভালো ছিল রোজগুলো, জানো তো। কিন্তু আজকালকার রোজে না সেরকম স্মেল থাকে না। তো এই যে দেখো, আমাকে রাতে কিন্তু একটা পান নিয়ে এসেছিলো, কারণ ওটা আমার ক্রেভিং হচ্ছিলো। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে পারো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।